আজকে আমরা আবারও চলে আসলাম ডেবাটার সেই ঐতিহ্যবাহী মিনি সুন্দরবনে। পার্ট 1 ছিল নৌকা ভ্রমণ এবং পার্ট 2 নিয়ে আমি আপনাদের সাথে আছি রায়হান কবির। সো ভিডিও টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। ভালো থাকবো না কেন, যে হারে আপনারা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন তা দেখে মন এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বিনোদন দিতে আমি আরিফ ও রিফাত মিলে চলে যাচ্ছি মিনি সুন্দরবনে। দেন কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম নদীর ধারে এসে নদীর ধারের ওয়েদার দেখে সেখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আমার ফটোশ্যুট করা দেখে তারাও সেখানে ফটোশ্যুট করতে গিয়ে হঠাৎ বন্ধুর মুখ থেকে এক ধরনের কলজাপ হাসি বেরিয়ে গেল। বন্ধুর মুখের ক্লোজআপ মার্কা হাসি দেখে ভেতরে গিয়ে দেখি 1971 সালের একটি স্কুটার। তাই বন্ধুকে এই স্কুটার দেখিয়ে বলতেছি যে শ্বশুরবাড়ি থেকে বাইক দিতে চাইলে কোন বাইকটা নিবি, কিন্তু বন্ধু বলে বসলো সে নাকি R15 ছাড়া বিয়েই করবে না। शाबाश बेटा, बहुत बढ़िया। বন্ধুর চাপাবাজি বাদ দিয়ে একটি সুন্দর স্থানে চলে আসলাম ফটোশ্যুট করার জন্য। বাট এখানে এসে দেখি ছোট বাচ্চারা আগে থেকেই ফটোশ্যুট করছে। তাই তাদের মাঝে দেখি ছোট একটা কিউট আপু বসে আছে। তাই আবদারের বসে আপুকে বলে বসলাম, তো তুমি আর আমি একটা ছবি উঠাই সুন্দরভাবে। আমার ইংরেজি বলল নো থ্যাঙ্কস। এখানেও ইগনোর, ছোট থেকে বড় কেউ তো আমাকে পাত্তাই দেয় না। তাই মনে হয় আজও আমি সিঙ্গেল। দেন তাই আরিফ আমাকে বোঝাচ্ছে আমার নাকি ডিসপ্লে ভালো না। দেন এখান থেকে বেরিয়ে দেখি আমাকে ইগনোর করা আফুটে এখানে বসে আছে। তাই আফুকে দেখে বলা শুরু করলাম, ব্লগার হ্যাঁ, আমার ভিডিও দেখলে সামনে বলে একটা লাইক দিও, ঠিক আছে? আপু তুমি টিকটক করো? হ্যাঁ, টিকটক আইডির নাম কি? মিম আক্তার। মিম আক্তার। বর্তমানে এই যুগের মেয়েরা কতই না আপডেট, এত অল্প বয়সে সে টিকটক প্ল্যাটফর্মে কাজ করছে। সো ক্যামেরাম্যানকে বললাম সুন্দর করে ভিডিও শ্যুট নিতে, বাট ক্যামেরাম্যান ইয়ং হলে আর কি, তার নজর তো সবসময় সুন্দরী সুন্দরী আপুদের ওপর। তাই ক্যামেরাম্যান রিফাতকে বকাঝকা করে বসে পড়লাম পেট কাটা তরমুজের মধ্যে। সেখানে আমার পাশে বসে আছে পিচ্চি একটা মেয়ে, সে আমাদের মতো এখানে ঘুরতে আইছে। তাই কি আর করা, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু পিক উঠে সেখান থেকে উঠে পড়লাম। তাই সেখান থেকে উঠে আরিফকে বলছিলাম মেয়েরা পার্কে আসলে ছবি ওঠানোর সময় কেমন ঢং করে, বাকিটা তো ইতিহাস। দেন আরিফের ফাজলামি দেখে কাঠের পদ্মা সেতুতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি দুইটা আফু আমাকে ডাকছে। তাই কাঠের পদ্মা সেতুতে উঠে তাদের সাথে কথা বলছি। তারা বলছিল আমাকে নাকি তারা কোথায় দেখছে, বাট আমি কিছু বুঝতেই পারছি না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আপনার তো বোঝার কোনো দরকার নেই, পাবলিক বুঝলেই চলবে। সো হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।